আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই ইজিভাবে কোনো প্রকার দুধ ছানা ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়ে একটি নরম তুলতুলে সফট একটি রসালো মিষ্টি রেসিপি দেখাবো। আপনাদের মনে হতে পারে কিভাবে ময়দা দিয়ে রসালো মিষ্টি তৈরি করা সম্ভব। একসময় আমারও এটাই মনে হতো, কিন্তু এই রেসিপিটি করার পর থেকে এই ভুলটা আমার ভেঙেছে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও বাসায় শুধুমাত্র ময়দা দিয়ে নরম তুলতুলে সফট মিষ্টি তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে যে কোনো একটি বাটি বেছে নেবেন এবং সেই বাটির পরিমাপ করে ময়দা দেবেন। আর যতটুকু বাটির পরিমাপ করে ময়দা দেবেন তার ডবল বাটি পরিমাণ পানি দিতে হবে। পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। যে কাপ দিয়ে পানি দিয়েছিলাম সেই কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে এবার পানি এবং ময়দা ভালো করে ফুটিয়ে একটি ডো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এই তেলটা কিন্তু চাইলে আপনারা পানি যখন ফুটাবেন সেই মুহূর্তে পানির মধ্যেও দিয়ে দিতে পারেন। ময়দা যখন পুরোটা পানি সোপ করে নেবে তখন চুলাটাকে বন্ধ করে দিয়ে ডোটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে 5 মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। ডো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোয়ের কনসিস্টেন্সি কেমন হবে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিয়ে ময়দাটাকে একটি বাটিতে নিয়ে ভালো করে হাত দিয়ে মথে ভিতরের লাঞ্চগুলো ভেঙে নেব। ময়দা মথে নেওয়ার আগে সাথে অ্যাড করে দেব 1 চা চামচের একটু কম বেকিং পাউডার। এবার ভালো করে হাত দিয়ে মথে নেব। যেহেতু ময়দাটা বেশ নরম আছে এর জন্য কিন্তু হাতে লেগে যাবে। এর জন্য আলাদা একটি বাটিতে অল্প পরিমাণে পানি নিয়ে নেবেন। যখন হাতের সাথে ময়দা লেগে যাবে তখন হাতটাকে একটু করে পানির মধ্যে নিয়ে ভিজিয়ে তারপরে ময়দা মথে নেবেন। এরপরে দেখবেন আর কিন্তু ময়দা হাতের সাথে লাগবে না। যখনই হাতের সাথে লাগতে শুরু করবে তখনই একটু একটু করে পানির মধ্যে হাত দিয়ে হাতটাকে ভিজিয়ে নেবেন। ময়দা কিন্তু বেশ ভালো করে মথে নিয়েছি, ভিতরে কোনো প্রকার লাঞ্চ নেই। এবার আমি ময়দা দিয়ে অল্প অল্প করে ডো হাতে নিয়ে মিষ্টি তৈরি করে নেব। মিষ্টি তৈরি করার আগে অবশ্যই হাতে অল্প একটু ঘি অথবা তেল মিক্স করে নেবেন, তাতে করে হাতের সাথে আর ডোটা লেগে যাবে না। ভালো করে ছোট ছোট করে মিষ্টির শেপ দিতে হবে, কারণ তেলে ভাজার পরে কিন্তু বেকিং পাউডার দেওয়ার ফলে অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। মিষ্টিগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। যদি আপনি মিষ্টিগুলোকে ডুবো তেলে ভাজেন তাহলে কিন্তু তেলটাকে মিডিয়াম গরম করতে হবে, আর যদি অল্প তেলে ভাজেন তাহলে তেলটাকে একদম পুরোপুরি গরম করে নিয়ে এরপরে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। যদি মিষ্টিগুলোকে আমার মতো অল্প তেলে ভাজতে চান তাহলে প্রথমে চুলার আঁচটাকে হাইতে রাখতে হবে এবং কিছুক্ষণ পরে চুলার আঁচটাকে মিডিয়ামে দিতে হবে এবং শেষ পর্যায়ে চুলার আঁচটাকে আবারও হাইতে দিতে হবে। চুলার আঁচটা হাইতে দিয়ে মিষ্টিগুলোকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তুলে নিতে হবে। আর যদি মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে চান তাহলে চুলার আঁচটাকে প্রথম পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে এবং তেলও মিডিয়াম গরম করতে হবে। মিডিয়াম গরম হওয়ার পরে তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে এবং মিষ্টিগুলো তেলের উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে এরপরে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিতে হবে আর লাল হওয়া পর্যন্ত ভেজে তুলে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। একটি মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে এবং ক্রিস্পি হয়েছে। এই মিষ্টিগুলোকে যদি এবার শিরাতে দেওয়া যায় শিরা কিন্তু সাথে সাথে সোপ করে নিয়ে নরম তুলতুলে হয়ে যাবে।
এবার মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর দিয়েছি অল্প একটু সাদা এলাচ গুঁড়ো। এবার চিনি এবং পানি ভালো করে মিশিয়ে নেব। যদি মিষ্টিটাকে নরম করতে চান তাহলে 1 কাপ চিনিতে 1 কাপ পরিমাণ পানি দিতে হবে, তাহলে মিষ্টিটা নরম হবে। আর যদি একটু ক্রিস্পি রাখতে চান উপরেরটা ভিতরেরটা সফট, তাহলে পানিতে অল্প একটু পরিমাণ পানি দিতে হবে চিনির মধ্যে, যেন শুধুমাত্র চিনিটা গলে যায়। মিষ্টিগুলো শিরাতে দিয়ে দেওয়ার পরে 2 মিনিট পর্যন্ত শিরার মধ্যে রেখে দেব। 2 মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো শিরা স্যুপ করে নেবে। 2 মিনিট পরেই উঠিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। আমি 2 মিনিট পরেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।